স্বাগতম সবাইকে। আমি রেহান তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যারেশন পার্ট 6 নিয়ে। পার্ট 6 এ আছে হচ্ছে ইয়েস, নো এবং শিওর নিয়ে আলোচনা। মানে ন্যারেশনের মধ্যে ইয়েস থাকলে বা নো থাকলে অথবা শিওর থাকলে আমরা কিভাবে ন্যারেশন করতে পারি। তার আগে তোমাদেরকে আমরা পার্ট 1 করিয়েছি। পার্ট 1 এ ছিল অ্যাসার্টিভ বাক্য, পার্ট 2 তে ইন্টারোগেটিভ বাক্য, পার্ট 3 তে ইম্পারেটিভ বাক্য, পার্ট 4 তে অপটেটিভ বাক্য এবং পার্ট 6 এ ছিল হচ্ছে পার্ট 5 এ ছিল হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো যারা এসব পার্টগুলি দেখো নাই, তোমাদেরকে অনুরোধ থাকলো অবশ্যই পার্টগুলি দেখে নিও। বিশেষ করে পার্ট 1 এ কিন্তু ন্যারেশনের মধ্যে ভার্বের পরিবর্তনগুলি দেওয়া আছে, সুতরাং পার্ট 1 টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক, কথা বাড়াবো না আমরা আর। তো সবাই আমরা দেখে নিই কি করে ইয়েস, নো এবং শিওর থাকলে ন্যারেশন করতে হয়। দেখো তাহলে, ইয়েস থাকলে মানে রিপোর্টিং স্পিচের মধ্যে যদি ইয়েস থাকে, ন্যারেশনে রিপোর্টিং স্পিচের মধ্যে ইয়েস থাকলে দেখো তো, ইয়েস থাকলে কি করতে হবে? রিপোর্টিং ভার্বের সেইড উঠে, মানে রিপোর্টিং ভার্বের সেইডটাকে উঠিয়ে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ বসে। মানে ইয়েস থাকলে রিপোর্টিং ভার্বের সেইড উঠিয়ে তুমি কি দিবা? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। দেখো এক্সাম্পলে, দ্য স্টুডেন্ট সেড ইয়েস, শিক্ষার্থী বলল হ্যাঁ। দেখো তো, এই দেখো রিপোর্টিং স্পিচ। দেখো তো স্পিচে কি বলা আছে? ইয়েস বলা আছে। তো রিপোর্টিং স্পিচের মধ্যে এরকম ইয়েস থাকলে আমরা যেটা করব, আমরা লিখবো দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট লিখে দেখো রিপোর্টিং ভার্বের সেইড উঠে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ বসে। মানে ইয়েস থাকলে রিপোর্টিং ভার্বের সেইডটাকে উঠিয়ে কি দিব বলতো? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। এই তো শেষ। তো ইয়েস থাকলে যে বলছে তার নাম, মানে ইয়েসটা যে বলছে, কে বলছে বলো তো? ইয়েসটা দ্য স্টুডেন্ট বলছে। তো যে বলছে তার নামটা লেখা, তারপর সেইট উঠিয়ে মানে রিপোর্টিং ভার্বের সেইট উঠিয়ে কি দিব বলো তো? রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। তাহলে হয়ে গেল ইয়েস এর নিয়ম। এবার দেখো নো এর নিয়ম। নো থাকলে রিপোর্টিং ভার্বের সেইড উঠে রিপ্লাইড ইন দা নেগেটিভ বসে। ইয়েস থাকলে বসে অ্যাফার্মেটিভ, আর নো থাকলে কি বসে বলো তো? নেগেটিভ। যেমন দেখো, দ্য স্টুডেন্ট সেড নো, শিক্ষার্থী বলল না। এই দেখো, তো নো থাকলে যেটা করব আমরা প্রথমে, দ্য স্টুডেন্ট। তো নো থাকলে রিপোর্টিং ভার্ব কোনটা বলো তো? কমার বাহিরেরটা, মানে সেট। সেট থাকলে রিপোর্টিং ভার্বের সেট উঠিয়ে কি দিবা? রিপ্লাইড ইন দা নেগেটিভ। তাহলে নো থাকলে কি লিখতে হবে বলো তো? রিপ্লাইড ইন দা নেগেটিভ লিখতে হবে। ঠিক আছে, মানে সেটটাকে উঠিয়ে রিপ্লাইড ইন দা নেগেটিভ লিখবো। এবার দেখো শিওর থাকলে আমরা কি লিখবো? গিভিং অ্যাসুয়ারেন্স। আমরা শিওর যদি পাই, মানে যদি আমরা রিপোর্টিং স্পিচের মধ্যে শিওর পাই, তাহলে আমরা কি লিখবো বলতো? গিভিং অ্যাসুয়ারেন্স। গিভিং অ্যাসুয়ারেন্স লিখবো। আচ্ছা, গিভিং অ্যাসুয়ারেন্স লিখবো কোথায় জানো? লিখবো হচ্ছে বাক্যের একদম দেখো, বাক্যের শুরুতে বসে। তার মানে শিওর থাকলে আমরা লিখবো গিভিং অ্যাসুয়ারেন্স, কিন্তু কোথায় লিখবো? বাক্যের একদম শুরুতে লিখবো। লিখা তারপর কিন্তু স্বাভাবিকভাবে নারেশন করবা। মানে গিভিং অ্যাসুরেন্সটা লেখা, তারপর তুমি কিন্তু তোমার নিয়ম অনুযায়ী একদম যে অ্যাজ ইউজুয়াল নারেশন তুমি করে শিখে আসছো পার্ট 1 থেকে পার্ট 5 এ, ওটাই করবা। মানে ফার্স্ট গিভিং অ্যাসুরেন্স লেখা, তারপর একদম নিয়ম অনুযায়ী স্বাভাবিক নারেশন। ঠিক আছে, দেখো, শি সেড টু মি, সে আমাকে বলল, শিওর আই উইল হেল্প ইউ, সে আমাকে বলছে, মানে সে আমাকে বলছে শিওর অবশ্যই, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। দেখো তো শিওর দেখা যায়। এই যে শিওর থাকলে আমরা একদম দেখো বাক্যের শুরুতে কি লিখবো? গিভিং অ্যাসুরেন্স। গিভিং অ্যাসুরেন্স এটাকে লিখে দেবো। এটা লিখে তারপর হচ্ছে আমরা কি করব? স্বাভাবিক নারেশনটা করব। তো দেখো হচ্ছে কি এখানে বলতো, শি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ বাক্যতে বলতো সেড উঠিয়ে কি বসাতে হয়? টোল্ড, তাই না? অ্যাসার্টিভ বাক্যতে কি বসে? টোল্ড। আচ্ছা, টোল্ড বসে। তারপর রিপোর্টিং ভার্বের কি? টু অবশ্যই উঠে যাবে। টু গিয়ে বসবে? আর বসবে না। তারপর কি লেখা আছে? মি। তো গিভিং অ্যাসিওরেন্স মানে শিওর থাকলে গিভিং অ্যাসিওরেন্স, তারপর কি শি, সেড উঠিয়ে টোল্ড, টু তো বাদই হয়ে যাবে, তারপর কি মি এর মি। আচ্ছা, অ্যাসার্টিভ বাক্যতে কমা উঠিয়ে কি বসে বলতো? দ্যাট বসে। যারা অ্যাসার্টিভ বাক্যটা জানো না, তোমাদেরকে আমি আবারও অনুরোধ করব পার্ট 1টা দেখে নাও।
তো অ্যাসার্টিভ বাক্যতে কমা উঠে কি বসে? দ্যাট। দেখো তারপর আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। সে আমাকে বলল আমি তোমাকে সাহায্য করব। আমি মানে কে সাহায্য করবে? সে সাহায্য করবে। তো আই মানে কে? সি। সি। শ্যাল বা উইল, এই দেখো তো উইল বদলে কি হবে? উইল বদলে কিন্তু উড হয়ে যায়। কি হয়ে যায়? উড। সাবজেক্ট হচ্ছে আই, আই বদলে হবে সি, উইল বদলে হবে উড, তারপর কি? হেল্পের হেল্প। দেখো সে আমাকে বলছে আমি তোমাকে সাহায্য করব, তাহলে এখানে ইউ মানে কি? আমাকে। তো শি উড হেল্প মি। তাহলে শিউর বদলে গিভিং অ্যাসুরেন্স, শি এর শি, সেট বদলে টোল্ড, টু তো বাদী হয়ে যায়, মি এর মি, অ্যাসার্টিভ বাক্যতে কমা উঠে কি বসে? দ্যাট। তারপর সাবজেক্ট হচ্ছে আই, আই মানে শি, উইল বদলে হবে উড, হেল্পের হেল্প, আর ইউ মানে কি? মি। এই তাহলে হচ্ছে ইয়েস, নো এবং শিউরের নিয়ম।